ঈশ্বর প্রতিজ্ঞা করেছে কোনো মন্দ আপনার সামনে আসবে না। কিন্তু ঈশায়াও 54:15 পদে তিনি বলেছেন, দেখো, লোকে যদি দল বাঁধে কিন্তু তাহা আমার হইতে হয় না, যদি এতে সদাপ্রভু থেকে না হয় তবে তাতে কিছু যায় আসে না। যেমন বাক্য বলে, যদি ঈশ্বর আমার সপক্ষ তবে আমার বিপক্ষ কি? আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, যদি কেউ থাকে তাহলে তাতে কি ঈশ্বর আমার পক্ষে, আমরা সেই যুদ্ধে জয়ী হব। যে কেউ তোমার বিপক্ষে দল বাঁধে সে তোমার হেতু পতিত হইবে। সেটাই, তারা হয়তো একত্রিত হতে পারে কিন্তু তারা পড়বে, সেটাই, তারা আর পড়তে পারবে না, তারা দাঁড়াতে পারবে না। ঈশ্বর আজ আপনাকে বলেছেন, ভয় করবেন না, সদাপ্রভু আপনার সহবর্তী, তিনি সম্পূর্ণ, পরিপূর্ণ ও অন্তিম জয় দেবেন। এ ধরনের ব্যক্তিকে দেখুন। অনেকদিন আমার মেরুদণ্ডে যন্ত্রণা ছিল, আমি চলতে পারতাম না, এইভাবে বসতে হতো। আমি কিভাবে চলতেন? এইভাবে চলতাম, যন্ত্রণার কারণে চলতে পারতাম না। এখন স্বাভাবিকভাবে চলুন, স্বাভাবিকভাবে। বন্ধুরা দেখুন, উনি কত সুন্দরভাবে চলছেন। এখন চলে ওই দিকে যান। বন্ধুরা দেখুন, চলতে থাকুন, ঈশ্বর আপনাকে সুস্থ করছেন, চলতে থাকুন, ঈশ্বর আপনাকে সুস্থ করছেন, চলতে থাকুন। বোন, এখন এটা আপনি করতে চলেছেন, ঘুরুন, ওইখানে দৌড়ে যান। বোন, দৌড়াতে চেষ্টা করুন। ও বোন সুস্থ হয়েছে, কত সুন্দর বিষয়। এখন প্রার্থনা করি, প্রভু, তোমার সন্তানদের বিরুদ্ধে যত শত্রুই আসুক, তুমি তাদের পক্ষে যুদ্ধ করো আর তাদের সম্পূর্ণ জয়দান করো। আর এখন পিতা, এই ব্যক্তির বিপক্ষে আসা সমস্ত শত্রুর কার্যকে আমরা নিষ্ক্রিয় করি, তাদের ছেড়ে যেতে বলি আর যিশুর নামে সম্পূর্ণ জয় ঘোষণা করি। আর আপনি বলুন, প্রভু তোমাকে ধন্যবাদ, ঈশ্বর আশীর্বাদ করুন।